সো গাইস, আজকে আমরা এসেছি হলো মাইকেল মধুসূদন দত্তের বাড়িতে। অ্যান্ড এখানে দেখো, প্রথমে প্রবেশের পরে এখানে কিছু ছবি আঁকানো থাকে, যেগুলা সুন্দর, আবার বাজে দুইটা একসাথেই। আর এখানে লেখা স্বাগত মধুপল্লী। আর সামনে একটা বড় পুকুর আছে, এখানে একটা বড় গাছ। আর এই পাশে আর একটা বোর্ড আছে, এখানে দেখো গাড়ি পার্কিং করতে হয়। আর এখানে কি এই দুইটা বড় বড় ঘর, এখানে লেখা কি লেখা জানি। আর এই যে বড় একটা পুকুর, দেখো পুকুরটা পরে দেখাবো আমরা। একটু এদিক দিয়ে ঘুরে আসি। এখানে দেখো বাইক পার্কিং এর জায়গা আছে, তারপরে এখানে গাড়ি পার্কিং এর জায়গা। এবার চলো ভাই ভিতরে যাই। সর্বপ্রথম ভিতরে যাওয়ার পথেই ওখানে অনেক লেখা দেখতে পাবো। ওই লেখাটা আপনারা পজ করে দেখে নিতে পারেন। আর এখন ভিতরে যাই, ভিতরের দিকে আরো অনেক কিছু আছে। এখানে একটা বড় গাছ আছে, আম গাছ। এখানে আমার মাম্মি পাপারা সবাই আছে। আর এটা হলো তার কি বাড়ি নাকি ওইদিকে। আর আপনাদেরকে এই পুকুরটা দেখাই। আর এইদিকে অনেক বসার জায়গা আছে, এখানে অনেক বাতাস। আর এই পুকুরটার আশেপাশে অনেক গাছ আছে। আর পুকুরের এখানে একটা জিনিস আছে, যেটা আপনাদেরকে একটু পরে দেখাবো। আগে পুকুরে যাই। এই যে পুকুরের সিঁড়ি, এখানে এই তো পুকুরের সিঁড়ি, আমরা নেমে পড়েছি। এই যে আমাদের সেই পুকুর। আর এখানে তীরের মধ্যে এত মাছ, না আপনি নিজেই ধরতে পারবেন এই মাছগুলা। এই মাছরা আবার মুড়ি খায়। এটা কিন্তু সেই সুন্দর মাছ আছে এখানে। এবার যাই, নাহলে আবার যদি পুকুরে পড়ে যায় আবার ঝামেলা। এদিকে একটা কুকুর আছে, যে লাইক করবে না সে ওই কুকুর, আর যে সাবস্ক্রাইব করবে না সেও সেটাই। আর এটা সিরিয়াসলি নিবেন না, এটা শুধু মজা করার জন্য এমন করছি। আর এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে, দাঁতই ভেঙে যায় ভাই উচ্চারণ করতে গেলে। এই যে আমাদের মধুসূদন দা মাইকেল জ্যাকসন এখানে দাঁড়িয়ে আছে। এখানে অনেক লেখা আছে, হেয়ার অন জানুয়ারি। ও, এত সালে জন্ম হয়েছে। আচ্ছা, তাহলে তুমি থাকো এখানে, আমরা চলে যাই। ভাই এমন পাক্কা অনেক বড় লোক ছিল ভাই, এত সুন্দর বাড়ি বানাইছে। আমরা কিন্তু জাদুঘরের ভিতরে ঢুকে পড়েছি। তো আমাদের জাদুঘর, এখানে অনেক জিনিসপাতি আছে। আপনাদেরকে এখন এক এক করে এইসব জিনিসপাতিগুলো দেখাবো। চলুন দেখে আসা যাক।
এবার আমাদের কিন্তু এখানে এই জাদুঘর দেখা শেষ। আর এইদিকে এসে দেখো এখানে একটা বড় মাঠ আছে, মানে বড় না ছোটই। আর ওইদিকে আরো অনেক কিছু আছে। আর এই হলুদ কালার এটা কি বাথরুম নাকি ভাই? কি ও এটা হলো কবির কাকার বাড়ি আর ধেরু। আর এদিকে গেলে দুইটা কবিতা লেখা আছে এখানে। তো এই কবিতার এখানে যাই। এখানে এই কবিতাটা কি কবিতা? এটা ঢাকা সিন্ডিকেটের অভিযানের উত্তরে। এটা আপনারা পোস্ট করে পড়তে পারেন। আর এখানে আর একটা আছে, বঙ্গভূমির প্রতি, মাইকেল মধুসূদন দত্ত। আর ওইখানে আর একটা আছে যেটা আমি ওখানে তো যেতে পারবো না, জুম করে দেখাচ্ছি। তো সবই মাইকেল মধুসূদন দত্তেরই। এটাও পোস্ট করে পড়তে পারি। আর ওটা কিন্তু ভিডিওতে 25x জুম, আর ক্যামেরাতে মানে ফটোতে হলো 100x জুম, তাই 100x হয় নাই। আর আমরা এখন বের হয়ে যাব। আমরা এবার যাব কপোতাক্ষ নদে। আর কপোতাক্ষ নদ আমি আগেও দেখছি, খালি ঢিকর গাছা দিয়ে গেছি তখন দেখছি। আর এইবার কেশবপুরের এখানে দেখবো কেমন। তো এখন আপনারা লাইক করুন এবং যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিন, তাহলে আরও ব্লগ ছাড়বো এরকম। চলুন কপোতাক্ষ নদে যাওয়া যাক। আমরা এবার চলে এসেছি কপোতাক্ষ নদে। আর এখানে কিন্তু কোনো ময়লা টেনে নেই। আর এখানে অনেক বাতাস। এটা মাইকেল জ্যাকসনের বাড়ি থেকেও 2 মিনিটের রাস্তা। এখন আমরা চলে যাব। এখন আমরা যাব হনুমান দেখতে এই কেশবপুর হসপিটালে। মানে আমরা এখন যাব আব্বাস হোটেলে, তারপরে আবার যশোরের দিক। আমরা কিন্তু এবার গাড়িতে উঠে গেছি। এবার গাড়িতে করে যাচ্ছি আমরা। এবার আমরা যশোরের কেশবপুর থেকে আমরা বের হয়ে এসে এখন আমরা যাচ্ছি সাতক্ষীরা দিয়ে ডিরেক্ট খুলনায় ঢুকবো। ঢুকে এখান থেকে এই আব্বাস হোটেলে খাবো। খুলনা থেকে আবার যশোরে যেয়ে কেশবপুরে ঢুকে আবার এই তখন আমরা দেখবো হলো হনুমান। অ্যান্ড এবার আগে তাড়াতাড়ি করে যাওয়া যায় কেশবপুর, মানে এই আব্বাস হোটেলে। আর ভাই সাহেব সাতক্ষীরা লাইনে দেখছো কি টানে। গাড়ি থেকে অনেক ভিউ দেখছি আমরা। আর গাড়ি অনেক স্পিডে যাচ্ছিল, 80-90-তে। আর ঝাঁকিও কম ছিল। এই রাস্তাটা অনেক ভালো। এবার আমরা খেয়ে দিয়ে তারপরে আমরা এবার চলে যাব আবার যশোরে কেশবপুরে। মানে একসাথে 3টা জেলা ঘুরে ফেললাম। তো এবার আমরা চলে যাচ্ছি কেশবপুর, মানে আব্বাস হোটেলে আর কি। দূর খালি ভুলে যাই আমরা।
আমরা কিন্তু এই আব্বাস হোটেল থেকে খেয়ে দিয়ে আমরা এখন চলে এসেছি হনুমান দেখতে, একটা কবরস্থানে। অনেক খোঁজা খুঁজছি ভাই, তাও পাইনি। এখন এইখানটাতে পাইছি। এই দেখো ভাই কিভাবে বসে আছে, পুরো মানুষের মতন ভাই। সেই কিন্তু পুরো একটা বাচ্চা আসছে। আরো অনেক আছে ভাই। একটা কিছুক্ষণ আগে একটা ঘর থেকে কাঁচা আম চুরি করে নিয়ে গেল, আর তারপরে ফোনটা বের করে ভিডিও করতে গেছি, তখন চলে গেছে। ওই দেখো গাছের ঝুলে। এই যে অনেক পিচ্চি আছে, বড় বানর, মানে এই হনুমান আর কি। অনেক আছে এখানে, অনেক। ওইখানে একটা বসেছিল বড়টা, এই যে এখানে। এটা অনেক বুড়া, নড়েই না একটু। এই লেজ দেখছো, এক একটা লেজ অনেক বড়। আরে খালি আশেপাশে তাকাইতেছে, এই যে পিছনে তাকাই আছে। এখন পাপা যাবে বিস্কুট কিনতে, বিস্কুট আর বাদাম এদেরকে খাওয়াবো। আর ওই যে দুইটা বসে আছে এখানে বাচ্চা নিয়ে। এটা হলো আমার মামার বাইক। এখানে আসলে অনেকগুলা আছে এই হনুমান, এই দূরে দূরে অনেক আছে। ওই দেখো কি কয়ে গেল। ওই যে পাইছি, ওই তো। ওই দেখো এই গাছের উপরে কিভাবে শুয়ে আছে। ও ভাই সাব, ও কই গেল, একে ফেলে চলে গেল ভাই। ও এই তো বাচ্চা, আগে ধুরো। আরে বিস্কুট খাওয়াবো এদেরকে। ওইটা তো দেখলাম দৌড়ায় ওইদিকে চলে গেল। আর ওই দেখো এখানে একটা আছে বাচ্চা, ওই যে ঝুলে আছে। বাবারে বাপ, উফ উফ, কিভাবে লাফ মেরে মেরে যায় ভাই। আমাদের বাদাম আর বিস্কুট কিন্তু কিনে নিয়ে এসছে। বাদাম দিচ্ছে কিন্তু বাদাম উনি খায় না ভাই। ঠিক বাদাম খা ভাই, ভু 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 খা। বাদাম খায় না ভাই। এবার আমিও খাওয়াবো ভাই, তোমরা দেখতে থাকো। ওই দেখো নানু ভাই, আমার নানু ভাই খাওয়াইতেছে। ও নিয়েই চলে গেল একদম। ওই দেখো নিয়েই চলে গেছে। এবারের বড় আসতেছে, দেখো কিভাবে আসতেছে, কিংকং এর মতন পুরো। কিভাবে বসে আছে কি একদম হিরোইক স্টাইলে। ও মানে গ্র্যান্ড মাস্টার প্লেয়ার ভাই। এবার আমি খাওয়াবো এটাকে। আমি তো খাওয়াইলাম কিন্তু তো খাই না, দেখি আমার ডান হাতে রেখে দিছে। কিভাবে খাই মানুষের মতন। এরা যখন হাতে করে নেয় ভাই, আসলে একদম কাতুকুতু লাগে।
সবাই খাওয়াচ্ছে এটাকে। এটা অনেক বড়, আরো তিনটা চারটা আছে এমন অনেক বড় বড় এখানেই আছে। দেখো খাওয়াচ্ছে ওইটারে। আর এইখানে একটা বসে আছে। তো এরা হাঁটে দেখো একদম লেজ উঁচু করে পাছা দেখাতে দেখাতে। আর এবার পাপা খাওয়াচ্ছে এদেরকে বিস্কুট। এবার আমিও খাওয়াবো। আমারটা দাও। তো এবার আমি খাওয়াবো এটাকে, এ মোটাকে। না ভাই আমার কাছে নেই। ভাই এভাবে নেই। আরেকটা দাও, আরেকটা। এবারটাও আমি খাওয়াবো। নে ভাই ধর প্লিজ, নে ধর দাদা। নে পুরো একদম সেই স্টাইলে। আর এবার কি করব, আরেকটা দিতে ইচ্ছা করতেছে। একদম কিভাবে বসে আছে দেখছো ভাই। আর এটা কি, আরে ভাই সাব কিভাবে বসে আছে। এই দেখো, এই দেখো মারামারি করছে, মারামারি পড়ে গেল। কিভাবে মারামারি করতে করতে পড়ে গেল। আর এদের তো কোনো কিছুই মনে আছে না, কিভাবে বসে আছে, কি স্টাইল নেই। আর এই দেখো ভাই ওইটা বিস্কুট খায়, এটা একদম চিল মুডে বসে আছে, একদম চিল। আর এবার কি হতে যাচ্ছে ভাই কিছুই তো জানি না রে। আর এই মোটাটা ভাই কিভাবে বসে আছে দেখছো, সেই না। আর ওইদিকে তো দুইটা পড়ে গেল, ওদের তো কোনো খবরই নেই। কি একটাও তো আসেনি না, একটা এসেছে মনে হয় ওই যে কোনারটা। আর এই পাশেরটা চলে এসেছে, ডান পাশেরটা অনেকক্ষণ ধরে খায় না, এটারে তো কেউ খাওয়াইনি। অন্যদেরকে খাওয়ানো দেখে এও চলে আসছে। আর ওইটা ওইখানে দুধ খাচ্ছে। আর একটা বিস্কুট দাও। এবার আমি এটারে খাওয়াবো। ভাই এবার এর খাওয়াতে দেবে। ওই কোনারটা নিয়ে নেয়, এখানে ওর দিতে যাবে না। কি হিংসা দেখছো, ওই যে চুলকাই দেখছো, কি স্টাইল নিয়ে চুলকাই। আর ও পুরো একদম মন খারাপ করে বসে আছে কোনারটা। কেউ নে ভাই। ও আর ভাই এই এত পরিমাণে খাইছে এই মোটাটা, পুরো গালের থেকে কিছুই যায় না, এখন হচ্ছে চাবাইতেছে এতক্ষণ। এটা নিচে নিয়ে পালাই গেছে। আর ওই কোনে একটা বাচ্চা বসে আছে চুপ করে। আর একটা নিচে নেমে গেছে, মামার কাছ থেকে কেড়ে নিবে ভাই বিস্কুট। মামা তো পুরো ফালাই দিছে বিস্কুটের প্যাকেট। আর এবার আমরা চলে যাব আমাদের গ্রামে। এবার এই চান্দুদেরকে রেখে চলে যাব আমরা আমাদের দেশে। এবার গুড বাই চান্দুরা, তোমরা ভালো থেকো চান্দুরা। আর বিস্কুট খাওয়ানো। আর ভাই এটা কিন্তু একটা কবরস্থান, এই প্রাচীরের ওই পাশে একটা বড় কবরস্থান। এইদিকে এরা থাকে, হনুমান অনেক থাকে, অনেক প্রচন্ড। এবার আমরা চলে যাব। তো চান্দুরা বাই বাই। ওই যে আমাদের গাড়ি ওখানে, ওটা হলো প্রাইভেট, আমরা উবার থেকে নিছি। আর এই যে বিস্কুট পাইছে না, এবার চলে যাচ্ছে। যে ওই মাথায় বসে আছে। এবার আমাদের গাড়িও চলে এসেছে ভাই।
চান্দুরা বাই বাই, আমি চলে গেলাম। টাটা বাই বাই, সি ইউ। সাবস্ক্রাইব করতে ভুলো না।